ঈশ্বর চেনা যায় স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন আপনার স্মরণ বলে দেবে। আর মানুষকে চেনা যাবে কি করে? ওপর দেখে বিচার করা যাবে না, তার মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল, কি হবে। তো তাহলে ঈশ্বর চেনা যায় স্মরণে, আর মানুষ চেনা যায় মরণে। কি হবে তো যাবার গতি, ঘাটে বসে করবি কথায় কথায়, সময় গেল কাজে করলি তোর কথায় কথায়, সময় গেল কাজে করলি। ভক্তমন্ডলী, ভক্তিপতি ভাইরা, লীলা মাধুর্য আস্বাদন করব ভাগবত শ্রবণের ফলাফল। একটু ধৈর্য ধরে বসবে।
প্রভু আমার পুরা अरे यो बोलो किरे गो पनो सजनी रे सजनी ओई बोलो मेरे गो गोपन प्रेम हरि नाम हरिनाम संकीर्तन अरे ओ बोलो कोन सजनी रे बोलो कोन प्रेम हरिनाम संकीर्तन बोली जुगे प्रचारिल कली जुगे प्रचारिल আমার শ্রী সচিন নামের পড়ার ধর্ম নাই হরি নামের পড়ার ধর্ম নাই হরি নামের পড়ার ধর্ম নাই হরি নামের পড়ার ধর্ম নাই যত দান যোগ্য করো রে ভাই নামের পড়ার ধর্ম নাই যত দান যোগ্য করো রে ভাই নামের পড়ার ধর্ম নাই যত পূজা পার্বণ করো রে ভাই নামের পড়ার ধর্ম নাই যত পূজা পার্বণ করো রে ভাই নামের পড়ার ধর্ম নাই এই তো উপাসনা রে এই তো উপাসনা রে কলি জীবের উদ্ধারে এই তো উপাসনা রে কলি জীবের উদ্ধারে এই তো উপাসনা রে যে
জানিতে পারো গো, জানিতে পারো গো, জানিতে পারো গো, জানিতে পারো গো, যে জানিতে পারো গো, যে জানিতে পারো গো, জানিতে পারো গো, জানিতে পারো, জানিতে পারো গো, যে জানিতে পারো গো, জানিতে পারো গো, আমার শ্রী চৈতন্যের প্রেমের হাতে, জানিতে পারো গো, শ্রী চৈতন্যের প্রেমের হাতে, জানিতে পারো গো, জানিতে পারো গো, জানিতে পারো গো, জানিতে পারো গো, জানিতে পারো গো। হরিচিরাদ দত্তং, হরিচিরাদ দত্তং, নিজ গুপ্ত বিদ্বং, নিজ গুপ্ত বিদ্বাং, সপ্রেম নামামৃতম তুদার, তুদার আপারং জোবিত জোবিত তার, শ্রী গৌর কিশোর, শ্রী গৌর কিশোর, যিনি হরি সংকীর্তনের পিতা, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমুকুটমণি, কীর্তন প্রারম্ভে সেই শচীনন্দন শ্রীমান মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। নমো আনন্দ লীলাময় বিগ্রহায়, বিগ্রহায় হিমাভোবরণ দিব্য ছবি সুন্দর, দিব্য ছবি সুন্দরায়, তস্मै মহাপ্রেম রস প্রদায়, মহাপ্রেম রস প্রদায়, চন্দ্রায় নমো নমস্তে, শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। এই যে শ্লোকটি বললাম, যখন মহাপ্রভু প্রথম নীলাচলে গেলেন, জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতে বলতে জগন্নাথকে জড়িয়ে ধরতে গেলেন, পুরীর পান্ডারা মহাপ্রভুকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে তখনকার দিনে যিনি জগন্নাথের সেবক ছিলেন, তিনি কোল পেতে দিলেন। মহাপ্রভু এসে তার কোলের ওপর পড়লেন। তিনি মহাপ্রভুর ওই সন্ন্যাস দিব্যজ্যোতি রূপ দর্শন করে তৎক্ষণাৎ এই শ্লোকটি রচনা করলেন। তিনি হলেন সার্বভৌম ভট্টাচার্য। তৎকালীন যুগে যিনি জগন্নাথের সেবক ছিলেন। এইবার চলুন প্রথম যে শ্লোকটি বললাম, চিরাদ দত্তং নিজ গুপ্ত বিদ্বাং সপ্রেম নামামৃতম তুদার। আস্তে কথা বলো না, যারা শিক্ষিত সমাজ আছে তারা একটু ধ্যান দাও। চিরাদ দত্তং নিজ গুপ্ত বিদ্বাং, বিদ্বাংটা আমি তিনটে সমাস করছি, বিদ্বাং, নৈবিদ্বাং, উদ্বিদ্বাং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিদ্যাং মানে নিত্য প্রয়োজন, বিদ্যাং মানে কর্ম বা কর্তব্য। সবার আগে বলি, হরি কথা শুনবেন পরে, তার আগে একটু বিচার করে নিন। হরি ভক্তি বিলাস হচ্ছে বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ। তার 813 পৃষ্ঠায় বলা আছে, সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরি বাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। হাত জোড়ো করে বলছি, 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবেন না।
কেন? এমনি বর্তমান প্রত্যেকের সংসারের যে হাল, কেউ ভালো নেই। কারণ বাপ তার বাপকেও ছাড়ে না, এটা খুব ভালো জানেন আপনারা। অতএব খুব সাবধান। এবার যার যা দরকার চালিয়ে যান। আমার একবার করে বলে দেওয়ার দরকার, হ্যাঁ, কে পড়বে কে পড়বে না এটা যে যার ব্যাপার। তবে ভাববেন না খুব কাছের মানুষ বলে আমি ছেড়ে দেব। হোমিওপ্যাথি দিয়ে শুরু করলাম, শেষে ফরিডল দিয়ে শেষ করে দেব। কথা বলা যাবে না, চুপ করে বসে থাকতে হবে। অসুবিধা হলে ইশারায় কথা বলবেন, নালে উঠে জায়গাটা ছেড়ে দেবেন। যারা দাঁড়িয়ে আছে একজন এসে বসতে পারবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বিদ্বাং নৈবিদ্বাং উদ্বৃত্তং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, আস্তে। এটা মায়েরা খুব ভালো বুঝবেন। প্রত্যেকদিন চাল মেপে নিয়ে 3 মুঠো করে তুলে রাখেন তো। এটা উদ্বৃত্ত করা, বাঁচিয়ে রাখা। আরো সহজ করে বলি, আপনারা বিয়ে বাড়ি খেতে যান তো, প্রথম ব্যাচে কোনোদিনও খেতে বসতে নাই, খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়। কেন? যাতে শেষে গিয়ে না কম পড়ে যায়। এটাকে বলে উদ্বৃত্ত করা। আরো সহজ করে দিই, বাবা মার যদি 4টে ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে রাজভোগ আনে, মা করে কি জানেন? আধখানা করে 3 জনকে দেয়, 2.5টে লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা বাবা মার কাছে একটু আদর বেশি পায়। এরা খুব আদরে মানুষ হয়, শেষ গুড়ন্তি তো কল্পছা না, এরা একটু খাতির বেশি পায়। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। বুঝলেন না কেন বললাম? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা মিষ্টি এনেছিলেন, দিয়েছেন, সত্য যুগে নাম দিলেন আধখানা, প্রেম দিলেন না। তেতা যুগে নাম দিলেন আধখানা, প্রেম দিলেন না। দাপরে মিষ্টি দিলেন, নাম দিলেন আধখানা, প্রেম দিলেন না। এটাকে বলা হয় উদ্বৃত্তং। এইবার বলি, মাল বেশি হলে কোথায় রাখা হয়? স্টোর রুমে, তাই তো? ইংলিশে বলা হয় স্টোর রুম, বাংলা গ্রাম্য ভাষায় বলা হয় ভাড়ার ঘর, নাকি? তাহলে চলুন দেখে নি চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, এলো লোকে নাম, এলো গোলকে নাম, এলো গোলকে, ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, গোলকের কল্পনা। জীবনে না ব্রজ ছেড়ে নদিয়া এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়া এলো গৌর ভগবান। আস্তে 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 তাহলে বুঝে নেওয়া গেল উদ্বৃত্তং। ক্লিয়ার হয়েছে? যেটা না বুঝতে পারবেন 1 হাত তুলবেন, তাহলে ভাবো বুঝতে পারলো না। উদ্বৃত্তং কমপ্লিট।
পরেরটা কি ছিল? নৈবিত্রাং, নিত্য প্রয়োজন। আমাদের প্রত্যেক দিন প্রয়োজন কি? চারটে, আহার বিহার নিদ্রা মৈথুন। এখন দুটো বাদ দিলেও আমাদের চলে যাবে, কিন্তু দুটো কম্পালসারি চাই। গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে। আহার নিদ্রা। ওমা, আমরা যে খাদ্য খাবার গুলো খাই, যে যা খায়, ভাত ডাল তরি তরকারি যে যা খাই, কার জন্য খাই? দেহের জন্য। দেহটাকে হিষ্টপিষ্ট রাখতে হবে, নালে কাজ করতে পারবো না। কিন্তু দেহটা যার সাহায্যে চলছে, যিনি অর্গানাইজার করছেন, সেই অর্গানাইজার তিনি তো ভাত ডাল তরি তরকারি খায় না। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি সুইচ মারলে এখানে কথা বেরোবে, না মারলে বেরোবে না। সুইচ মারলে চলতে পারবেন, নালে পারবেন না। তিনি কে? আত্মা রাম। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরিনামামৃত সুধা রস। এইবার আপনারা বলবেন, বাবা বিশুদ্ধ বললেন কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের মঙ্গল হয়। কি কি মঙ্গল হয় জানেন? হরিনাম শুনলে কি লাভ হবে জানেন কি? আমি দু চারটে বলে দিই। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, 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 কেহ বলে নাম শুনিলে থাকে না জমের, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ঘর। হরিনামের বহু অর্থ দুই মুখ মাটি, হরিনামের বহু অর্থ দুই মুখ মানি, সর্বমঙ্গল হরে কি হয় বোঝা জানে, সর্বমঙ্গল হরে সর্বমঙ্গল হরে জানি। ও মাইরা, তাহলে হরিনাম শুনলে কি হয়? সংসারের সব অমঙ্গল দূরীভূত হয়, মঙ্গল সাধন হয়, দেহের পাপ বিনাশ হয়। এই তো। দুধ খেলে শরীরের 32 রকম রোগ ভালো হয়, সেটা ভালো না এটা ভালো? ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন দুধ খেলে শরীরের 32টা ভিটামিন জন্মায়। কিন্তু মাগো, দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে তো? ও তো ডিপথোরিয়া হয়ে মরবে। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ। সাপে নেঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে ভালো লাগবে, কিন্তু তোমার ভেতর গিয়ে সারা রাত হরিনাম শুনবে আর সকাল বেলায় শাশুড়ির সঙ্গে মারামারি বাঁধবে। তাহলে লাভ কি হলো হরিনাম শুনে? তাহলে নৈবিত্তং, আমাদের নিত্য প্রয়োজন ভাত ডাল তরি তরকারি খেতে হবে। তাহলে ভেতরের মানুষটাকে বাঁচিয়ে রাখতে গেলে নিত্য নিত্য হরিনামামৃতের প্রয়োজন। কিভাবে করবেন? চৈতন্য চরিতামৃতে আদি লীলা যখন লিখছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়, তখন তার বয়স হচ্ছে 80 বছর। কলম চলছে না, কাঁপছে। মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস বলো প্রভু, জীবের নৈতিক কর্তব্যে 6টা লাইন একটু মোটা কালি দিয়ে লিখে দাও। আজও চৈতন্য চরিতামৃতে ওই 6টা লাইন মোটা কালিতেই লেখা আছে। কি সেই 6টা লাইন? জীবের নৈতিক কর্তব্য কি, নিত্য নিত্য জীব কি করবে, কি করলে তারা উদ্ধার হয়ে যাবে,
সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িয়ে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িয়ে বসিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া, কীর্তন করো সবে করতালি। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহে জপ হইয়া স্বতন্ত্র। খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র এদিকে লক্ষ্য করুন। বিধি তথা। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, তোমার প্রেমানন্দের দূরে যাবে, কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে। গাইবে, সময় পেলেই গাইবে। তাহলে নই বিত্তাং মিটে গেল, বাকি আছে বৃত্তি। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। আস্তে কথা বলো না গো। আমি বলছি না তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, দরকার নেই, কলিযুগ পারবে না। হঠাৎ করে যদি তুমি মালা তিলক করো, গোটা পাড়ায় সমালোচনা বসে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হলো। ও আর বলো না গো। এটা হিন্দু ধর্মের নীতি, নিজে করব না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বো না। অন্য কোন ধর্মে পাবেন না, ছাড়িয়ে নুন দিয়ে দেবে। এটা একমাত্র হিন্দু ধর্মে আছে। লজ্জা হয়, হিন্দু বাড়ির ছেলে মেয়েগুলো মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না। লজ্জা লাগে। আজকে মুসলমানরা কারো সঙ্গে কারো দেখা হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম। আর আমাদের হিন্দু ভাইরা যদি দেখা হলো, ভোলা কোথা গেছলি রে, একটা বিড়ি দে তো। সালা লজ্জা করে না? হিন্দু ধর্মের কলঙ্কগুলো 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনছে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছে হ্যালো হ্যালো হ্যালো। কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল? চলে যান, গিয়ে দেখে আসুন মায়াপুর ইস্কনে। তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। এখনো ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র, যার জন্য আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেল, শুধু নিজেদের দোষে। নিজে করবো না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বো না। এখনো সময় আছে, পরিবর্তনশীল হয়ে যান, না হলে আর 5 থেকে 10টা বছর পরে বাড়িতে থাকতে পারবেন কিনা সন্দেহ আছে। যে দিন আসছে, জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে মাগো দেশের মঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের মঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে মাগো দেশের মঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের মঙ্গল। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। তবে দুঃখ পাওয়ার কিছু নেই, কলিতে পুরুষ হয়ে যাবে অধার্মিক, নারী হবে ধার্মিক। কোথায় বলা আছে? কল্কি পুরাণে। কল্কি পুরাণে বর্ণিত আছে 3 ভাগ ধর্ম হয়ে যাবে নারীদের প্রতি, আর
পুরুষরা হয়ে যাবে 3 ভাগ অধার্মিক। তার প্রমাণ শুরু হয়ে গেছে না? পুরুষরা হরিনাম করাতে পারছে না, মেয়েরা মাথা মেরে ওই কিসের টাকা, লক্ষ্মী ভান্ডারের টাকা জোগাড় করে, ভাবুন পাড়ায় পাড়ায় চাঁদা তুলে, দাও না বাবু 10 টাকা, দাও না বাবু 20 টাকা, মেয়েরা করাচ্ছে হরিনাম। ভাববার বিষয়। আমি আসছিলাম আর বলছিলাম, ভেবে দেখ তুলসীদাস যে লিখে গেছে কলির কর্চায় যে নারী হবে ধার্মিক, পুরুষ হবে অধার্মিক, তো শুরু হয়ে গেল রে। এখন যে কোনো কাজে দেখবেন দুর্গাপুজো হবে মেয়েরা সব, হ্যাঁ, কালী পুজো হবে মেয়েরাই সব, আর পুরুষরা যদিও 2-5টা এগিয়ে আসে, ওরা ধান্দায় আসে। কিছু মনে করলে হবে না, ওরা জানে চ ধুলোটের দিন ধুলোট মিটে যাবে, ধুলোটের সময় একটু সাজাগুজা হবে, বুঝে নাও। ঠারে ঠুরে কইব কথা বুঝবে যদি থাকে কোনো রসিক শ্রোতা, সব কথা খুলে বলা যায় না। বুঝে নিয়ে গেল। তাহলে বিদ্যিটা আমার কি হবে? আমি বলছি না তো তুমি রাস্তায় রাস্তায় ঘুরে হরিনাম করো, দরকার নেই। নিজের ঘরে বসে গুনগুন করে গাইবে, তাতেও সমালোচনা হবে, কিন্তু তোমার ওটা ভাবলে হবে না। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে চলে যায়, অনেক কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কোনো দিকে তাকায় কি? সে তার মন মতো চলেছে, তোমাকেও চলতে হবে। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। আর যদি স্বামী বাধা দিয়ে দেয় সেটা আলাদা কথা, তারও উপায় আমার কাছে আছে। স্বামী যদি কারো বাধা দেয়, তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, ঘরে একটা কৃষ্ণের চিত্রপট রাখবেন, প্রত্যেকদিন 5 মিনিট করে ভগবানের পায়ের দিকে তাকিয়ে থাকবেন। স্নান টান করে এসে 5 মিনিট ভগবানের চরণের দিকে তাকিয়ে মনের কথাটা ভগবানকে জানাবেন। কি জানাবেন বলে দেবো না? এটা বলতে পারবে? কি জানাবেন মনের কথা বলে দেবো না? বলতে পারবেন না? পেয়ে তোমার দেখা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে তোমার মনে থাকবে? এ বেশি না, তুমি 1 মাস জানো, তারপরে এবার তুমি লক্ষ্য করো তোমার স্বামী তোমার অবর্তমানে ঘরে ঢুকে গিয়ে প্রণাম করছে। হতেই হবে। কেন? ওটা ওপর মহল, ওখানে যদি রিপোর্ট হয়ে যায় ওপর থেকে নাটে টাইট মেরে দেবে। হ্যাঁ, আমি তোমাকে বলছি, আমার দেখটা কত হলো। তাহলে বিদ্বান, আমার বিদ্যিটা কি হবে? আমি কি করলে পরজন্মে বড়লোক বাড়ির বউ হব নাকি? এটা চাইবো? চাইবো না? কি চাইবো? ভগবানের কাছে কি চাইবো? ভগবান পরজন্মে আমাকে কি দাও? এটা সবার জন্য। আবার যদি আসি দয়া
কুল চাইছি না, আমি কোনোদিন তোমায় বলবো না আমায় ব্রাহ্মণ কুলে জন্ম দাও, বরং যদি পারো আমাকে নিচু কুলে জন্ম দিও। কেন? উঁচু কুলে জন্মালে আমার অহংকার জাগবে। আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব, তোমার তোমার মতো নেই গো আপন জন, ও দয়াল হে, তোমার মতো নেই গো আপন জন, দয়াল রে। এটা হলো জীবনের চরম চাওয়া। এটা আমি অনুভব করলাম কবে জানেন? প্রতি বছর বহুলা অষ্টমীতে আমি রাধাকুণ্ডে যাই, এবছরও গেছিলাম। তা এবছর নয়, গত বছর এটা আমার সঙ্গে হয়েছিল। একটা লোক এসেছে লগ্ন থেকে, রাধাকুণ্ডের স্নান তিথি থাকে না বহুলা অষ্টমী, স্নান করবে। গতবারে 22 লক্ষ লোক হয়েছিল, চামড়া উঠে যাবে গায়ে, এত ভিড়, বাপরে বাপ। তা সেই অবস্থায় ভদ্রলোক আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ঠেলছে। তা আমি একটু রাগ করেই বললাম, বাবা আপনি একটু আগে স্নান করবেন, তারপরে আমি স্নান করব, আপনি আগে করে নিন, আপনার তাড়া আছে মনে হচ্ছে। যান। বলছেন না না, আমি আপনাকে ধরে স্নান করব। কেন? আপনার সঙ্গে কেউ নেই? না, আমি একা এসেছি। কোথা থেকে আসছে? লগ্ন থেকে। ধরে স্নান করবেন কেন? শুনে তাজ্জব হয়ে গেলাম, লোকটি দুটো চোখই অন্ধ, দেখতে পায় না। কি রাধারানীর কৃপা! বোবা মুখে ভাষা তুমি, হরি বল। অন্ধেরি আলো, বোবা মুখে